নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। যে কোনো নিরামিষ দিনে চটজলদি এইরকম পনির পোলাও কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে বানাতে পারেন। আর এই পনির পোলাও বানাবার জন্য নিয়েছি আমি এখানে 300 গ্রাম পরিমাণে নর্মাল পনির। আপনারা চাইলে ক্রিম পনির বা মালাই পনিরেরও ব্যবহার করতে পারেন। আর পোলাওয়ের জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণে কালো নুনিয়া চালটা ব্যবহার করছি। 4 থেকে 5 বার জল বদলে বদলে আমি চালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। এমন নয় যে কালো নুনিয়া চালই ব্যবহার করতে হবে, আপনারা গোবিন্দভোগ চাল দিয়েও এই পোলাওটা অবশ্যই বানাতে পারেন। চাল ধুয়ে নেওয়া হয়ে গেলে একটা ছাঁকনির মধ্যে ঢেলে নিলাম। এতে চালের এক্সট্রা জলটা ঝরে যাবে আর চালটাও কিন্তু ঝরঝরে হয়ে যাবে, তার সাথে ভিজেও যাবে। চাল ভিজিয়ে রাখার একেবারে প্রয়োজন নেই, এইভাবে চাল ভিজিয়ে রাখলেই পোলাও খুব সুন্দর ঝরঝরে হয়। আর পোলাওটা আমি বানাবো ঘি দিয়ে, তার জন্য কড়াইতে দিয়ে দিলাম 3-4 চামচ পরিমাণে ঘি। ঘিয়ের মধ্যে অল্প একটু লবণ ব্যবহার করলাম। এরপরে টুকরো করে কেটে নেওয়া পনিরগুলোকে কড়াইতে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে হালকা করে পনিরগুলোকে ভেজে নেব। পনির ভাজবার জন্য আমি শুধু কড়াইতেই লবণটা ব্যবহার করলাম, এতেই পনিরের মধ্যে নোনতা ভাব হয়ে যাবে। চাইলে আপনারা আলাদা করে লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো মাখিয়ে নিয়েও পনিরটা ভেজে নিতে পারেন, তবে আমি আর সেটা করলাম না। পনিরের টুকরোগুলো দেখুন আমি খুব হালকা করে ভেজে নিয়েছি, তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এবারে ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 2-4 চামচ পরিমাণে ঘি। ঘিয়ের বদলে আপনারা চাইলে অবশ্যই সাদা তেলেরও ব্যবহার করতে পারেন, তবে যেহেতু পোলাও ঘি দিয়ে বানালে স্বাদ অবশ্যই বেশি ভালো হয়। ঘি গরম হয়ে গেলে এর মধ্যে কাজু বাদাম দিয়ে দিলাম, মোটামুটি 20 থেকে 22টা। আপনারা কম বেশি অবশ্যই করে নিতে পারেন। কাজু বাদামগুলো হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি 1 মুঠো কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশগুলো কিন্তু আমি ধুয়ে নিয়ে তারপরে ব্যবহার করছি। কাজু আর কিশমিশগুলো বেশ একটু লাল করে ভেজে তুলে নেব। কাজু আর কিশমিশটা ভাজা হয়ে যাওয়ার পর ওই একই ঘিয়ের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম 2-3টে ছোট এলাচ, 2টো ছোট টুকরো দারচিনি, 3-4টে লবঙ্গ, একটু জয়িত্রী আর একটা তেজপাতা। গোটা মশলাটা আমি একটু হামালদিস্তাতে গুঁড়ো করে নিয়ে তারপর ব্যবহার করেছি। মশলা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে ধুয়ে জল ঝরিয়ে নেওয়া চালটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে মিনিট 4-5 সময় ধরে চালটা খুব ভালো করে ভাজতে হবে। চাল যত সুন্দর করে ভাজা হবে পোলাও কিন্তু তত ঝরঝরে হবে। আর এই চালটা ভাজবার সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। লবণটা দিয়ে একবারে চালটা ভেজে নিচ্ছি যাতে চালের মধ্যেও নোনতা ভাব হয়ে যায়। আপনারা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে লবণটা ব্যবহার করবেন। আর এর মধ্যে ব্যবহার করব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োর বদলে আপনারা চাইলে ফুড কালারেরও ব্যবহার করতে পারেন, আবার চাইলে কেসার বা জাফরান একটু দুধের মধ্যে ভিজিয়ে নিয়ে সেটাও ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই গরম দুধে ব্যবহার করবেন, তাতে কেসার বা জাফরানের রঙটা সুন্দরভাবে বেরিয়ে আসবে। 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়ো খুব বেশি ব্যবহার করবার প্রয়োজন নেই, যে পরিমাণে আমি চাল ব্যবহার করেছি। লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে আবারও চালটাকে মিনিট 2 মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিলাম। আর চাল ভাজা হয়ে গেলে গ্রেটারের সাহায্যে 1 ইঞ্চি আদা গ্রেট করে এই ভাজা চালের মধ্যে দিয়ে দিচ্ছি। পোলাওতে যদি একটু গ্রেট করা আদা বা আদা বাটা ব্যবহার করা হয় তাহলে দেখবেন পোলাওয়ের স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু অসম্ভব ভালো হয়। লঙ্কার ব্যবহার আমি আর করছি না, মানে কাঁচা লঙ্কার ব্যবহার আমি আর করছি না। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও অবশ্যই ব্যবহার করতে পারেন, মানে যখন জল দিয়ে পোলাওয়ের চালটা সেদ্ধ করা হবে সেই সময় কাঁচা লঙ্কাটা দিতেই পারেন, তাতে সুন্দর একটা গন্ধ হবে, ঝাল কিন্তু হবে না। আদা বাটাটাকে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এই সময় গ্যাসের ফ্লেম লোতে রাখা আছে। সমস্ত কিছু দিয়ে চালটাকে খুব ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এবারের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল, আর এখানে আমি গরম জলেরই ব্যবহার করছি। 1.5 কাপ পরিমাণে কালো নুনিয়া চাল আমি ব্যবহার করেছি, আর তার জন্য 3 কাপের থেকে একটু কম পরিমাণে গরম জল ব্যবহার করছি। প্রেসার কুকারে করলে জলের পরিমাণ তো আরও কম লাগে, কড়াইতে করলে জলটা অবশ্যই একটু বেশি ব্যবহার করতে হয়, তবে আমি কখনোই ডাবল জল ব্যবহার করি না, সব সময় একটু কম জল ব্যবহার করি, কারণ
চালটা সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে তো আবার একটু চিনির ব্যবহার করব। চিনি দিলে একটু জল রিলিজ করে, সেই জন্য 1.5 কাপ চালের জন্য 3 কাপের থেকে একটু কম পরিমাণে জল ব্যবহার করে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে মিনিট 5 অপেক্ষা করতে হবে। 5 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। দেখুন আমাদের পোলাওয়ের চাল কিন্তু একদম সুসেদ্ধ হয়ে গেছে। এবারে ওপর থেকে ভেজে রাখা কাজু, কিশমিশ আর পনিরের টুকরোগুলোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে সবশেষে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে চিনি। চিনি আমি খুব একটা বেশি ব্যবহার করছি না, ওই 3-4 চামচ পরিমাণে চিনি দিচ্ছি। আপনারা যারা একটু মিষ্টিটা বেশি পছন্দ করেন তারা অবশ্যই আপনাদের নিজেদের স্বাদ অনুসারে চিনির ব্যবহারটা করবেন। এখানে আমি গুঁড়ো চিনির ব্যবহার করলাম। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো আর 1/4 চা চামচ পরিমাণে সামরিচের গুঁড়ো। সামরিচের গুঁড়োর বদলে আপনারা চাইলে গোলমরিচের গুঁড়োরও ব্যবহার করতে পারেন, তবে কাঁচা লঙ্কা আমি ব্যবহার করিনি। আপনাদের ইচ্ছে হলে আপনারা অবশ্যই কাঁচা লঙ্কা ব্যবহার করতেই পারেন যখন আপনারা চালটা সেদ্ধ হতে দেবেন। বা চালটা সেদ্ধ হয়ে গেলে ঢাকা দিয়ে, এই যে আমি এখন ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখছি সমস্ত কিছু মিশিয়ে, সেই সময় কিন্তু আপনারা 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে ব্যবহার করতে পারেন। আমাদের পনির পোলাও কিন্তু একদম তৈরি। আর দেখুন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। আমিষ নিরামিষ যে কোনো রেসিপির সাথে এইরকম ঝরঝরে পনির পোলাও কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। রেসিপিটা ভালো লাগলে এইরকমভাবে একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।